আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপায়ের বুবু অনেক ভালো আছি। আজকে আমি তিনটা রান্না রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ভর্তা, দুইটা রান্না। এই যে দেখেন আমার রান্নাঘরটা কত সুন্দর করে আমি সাজিয়েছি। আপনাদের কেমন লেগেছে? এই যে আপনাদের ভাইয়া রান্নার ঘরে রান্না করতে বসে গেছে। প্রথমে করলা নিয়েছে, তারপর কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আর এই তো সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছে আপনার ভাইয়া। এখন দিয়ে দিল তেল। তেল দিয়ে ভালোভাবে হাতে চটকে ভালোভাবে মাখাচ্ছে। আর এটা হবে হাতে মাখা চচ্চড়ি, করলা দিয়ে, চিংড়ি দিয়ে। আর এভাবে আপনারা বাসায় করে খাবেন, অনেক ভালো লাগবে। আর এই যে একটু হাতে ধুয়ে পানি দিয়ে দিল অল্প করে। এখন আবারও ভালো উলট পালট করে নেড়ে আপনাদের ভাইয়া চুলার উপরে বসিয়ে দিল। আর এই যে দেখেন আমার ড্রাগন গাছটা কত সুন্দর হয়েছে। আর এই দিকে আপনার ভাইয়া অন্য চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। তারপর মিষ্টি কুমড়ার চৌকা আর রসুন কাঁচামরিচটা ভেজে নিচ্ছে। আর এইদিকে দেখেন করলা চচ্চড়িটাও ফুটে গেছে। আবারও আপনাদের ভাইয়া ঢাকনা খুলে নেড়ে দিচ্ছে। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এইদিকে দেখেন চিংড়ি মাছের খোসা, যেটা আমরা ফেলে দিই, এটা না ফেলে দিলে এরকম সুন্দর একটা ভর্তা হয়। আর এই ভর্তাটা অনেক টেস্ট হয়। তারপর আপনার ভাইয়া শুকনা মরিচ দিয়েছে। এর মধ্যে আমরা লবণ হলুদ কিছুই দিইনি, শুধু হালকা তেল দিয়েই ভাজছি। আর ফাঁকে ফাঁকে আপনার ভাইয়ারা করলা ভাজির চচ্চড়িটা নেড়ে দিচ্ছে। আর এইদিকে দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছে আপনাদের ভাইয়া। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিল। আর কালারটা দেখেন কত সুন্দর এসছে। এভাবে আপনার বাসায় অবশ্যই করবেন। আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিল। আর তেলের মধ্যে বড়ি দিয়ে, এটা মাসকলাইয়ের বড়ি এই বছরের, ভেজে নিচ্ছে। আর আমার কড়াইটা দেখে ভাববেন না এটা নোংরা, আসলে এই কড়াইটার কোম্পানির কোয়ালিটি ভালো না। যা খড়ির চুলায় রান্না করলে তাপ বেশির জন্য এরকম কালো হয়ে যায়। আর এটা কালো ওঠার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করেছি, তারপরেও হয়নি। আর আপনারা ভুলেও চাঁদ কোম্পানির কড়াই নেবেন না, এটা ওই কোম্পানির কড়াই। আর এই যে দেখেন আমার মরিচের গাছটা কত সুন্দর হয়েছে। আর আর এই দিকে দেখেন আপনার ভাইয়া মাছ ভাজছে, আর ওইদিকে ভাজি নাড়ছে। আর এই যে দেখেন আমার চচ্চড়িটা হয়ে এসছে। যখন চচ্চড়িতে এভাবে তেল উঠে যাবে তখন ভাববেন আপনার চচ্চড়িটা হয়ে গেছে। আর এইদিকে আপনার ভাইয়া লাইলন টিকা মাছ দিয়ে বড়ি রান্না করবে, তার জন্য লাইলন টিকা মাছটাও ভাজা হয়ে গেছে। আর আপনার ভাইয়া উঠিয়ে নিচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে যখন। এই যে কত সুন্দর কালার এসছে মাছটার। এখন মাছ ভাজা হয়ে গেছে, এইদিকে আমার চচ্চড়িও হয়ে গেছে। আর এখন তেলের মধ্যে দিল পেঁয়াজ আর রসুন বাটা। আর এইদিকে আবারও ভালোভাবে চচ্চড়িটা নেড়ে দিচ্ছে। আর এইদিকে মশলাটাও নাড়ছে আপনাদের ভাইয়া। আর পানি দিয়ে দিল হালকা করে। এর মধ্যে দিচ্ছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর এখন দিল জিরা ধনিয়ার ফাঁকি এটা। আর তারপর উলট পালট করে নেড়ে নিচ্ছে। আর এভাবে মশলা কষানোর পর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিবে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়া রান্নার সময় মশলা খুব ভালো করে কষায়। আর এইদিকে আলু দেওয়া হয়ে গেছে যখন কষানো হয়ে গেছে। আর এইদিকে মাটির খোলায় আপনাদের ভাই ডাল ভেজে নিচ্ছে, মুসুরের ডাল। এই ডালটা দিবে ভর্তার মধ্যে। আর এইদিকে আলু কষানো হয়ে গেছে। আর কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছে। আর এই যে দেখেন ডালটা হালকা বাদামি হলে নামিয়ে নিয়েছে। আর এদিকে মাছের ঝোল দিয়ে দিল, ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো মাছের আলু ফুটে গেছে, এখন বড়ি দিয়ে দিল। বড়ি দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছে। আর এইদিকে দেখেন করলা ভাজি চচ্চড়িটা হয়ে গেছে, আমি প্লেটে বেড়ে নিয়েছি। আর এই তো মাছও দিয়ে দিল আপনাদের ভাইয়া। আর সবগুলোই দেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধ হলেই নামিয়ে নিব। আর এই যে দেখেন কত সুন্দর টকবগ হয়ে ফুটেছে। এখন আমি মাছটাকেও নামিয়ে নিব। মাছ বড়ি সিদ্ধ হয়ে গেছে, আর নামানো হয়ে গেছে আমার। আর এইদিকে দেখেন আমি ভর্তাটাও বাটবো বলে আমার ছাদে পাটা আছে, পাটায় আমার উপরে চলে আসছি রান্নাঘরে। আমার মেয়ে বলছে আমি বাটবো, আমার বান্ধবী বলছে ও বাটবো। তো আমি দুজনকে বললাম তুমি একবার বাটো, তুমি একবার বাটো, ভাগ করে দিলাম দুজনকে। প্রথমে আমার মেয়ের বান্ধবী বাটছে। আর এভাবে ছোট বাচ্চারা শখ করে বাটতে চাইলে বাটতে দিতে হয়, কারণ এভাবেই কাজে শিখে ছোট থেকেই বড় হয়। আর এখন আমার মেয়ের বান্ধবী বাটা হয়ে গেছে, এখন আমার মেয়ে বাটছে। আর আমার মেয়ে কাজে সব সময় আগ্রহভাবে কাজ করতে চায়, আর আমিও তাকে কাজ করতে দিই। আর এই করে সে অনেক কাজ শিখে ফেলেছে। আর আমি যখন ছাদে আসি তখন আমার জেরি বাবুগুলো চলে আসে জেরি সহকারে। আর এই যে দেখেন ছাদে যখন মাঠে ছাদে আমার বালি আছে, বালিতে তারা পটি করে। আর পটি দেখাচ্ছে আপনাদেরকে, এই যে
আর এইদিকে হলো যে আমার মেয়ের সব ভর্তাগুলো বাটা হয়ে গেছে, আর ভর্তাগুলো জমা করে নিচ্ছে। আর যখন যে খাবে তাকে এভাবে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সরষের তেল দিয়ে আমরা মাখিয়ে দিই। আর এই যে দেখেন আমার মেয়ে, আমার বিড়াল জেরিকে নিয়ে আদর করছে। আর জেরির চোখ দুটো কীভাবে জ্বলছে। আর এই যে দেখেন এখানে তারা আমার ছাদের এক কোণে এরকম ময়লা রেখেছে, ওরা পট্টি করে। আর এখন আপনাদের ভাইয়া খেতে বসেছে। আমি পেঁয়াজ আর ভর্তাটা দিয়ে, লবণ দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু আমি বেশি শুকনো মরিচ দিচ্ছি তাই দিচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।